সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, আমি কিছুদিন আগে একটি ভিডিও করছিলাম পূবালী ব্যাংকে স্বাধীন সঞ্চয় নিয়ে। তখন আপনারা অনেকেই কমেন্ট করছিলেন পূবালী ব্যাংকের যে স্বপ্ন পূরণ যে স্কিমটা আছে সেই স্কিমে কী আছে তাই নিয়ে যেন আমি একটি ভিডিও করি। আর তাই আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম পূবালী ব্যাংকের যে স্বপ্ন পূরণ যে স্কিমটা আছে সেখানে কি আছে, কি কি সুবিধা আছে তার বিস্তারিত দেখাবো আজকে আজ আপনাদের সামনে। তার দেরি নয়, চলেন ভিডিওটি শুরু করি। দেখেন, পূবালী ব্যাংকের যে স্কিমটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব তা হচ্ছে পূবালী ব্যাংকের স্বপ্ন পূরণ। আসলে দেখেন, কার না স্বপ্ন থাকে, যদি আমার একটি গাড়ি থাকে, কিংবা আমার একটি বাড়ি থাকে, কিংবা আমার যদি একটি ছোট্ট মোটরসাইকেল থাকে, কিংবা আমার যদি একটি ভালো কম্পিউটার থাকে। এই স্বপ্নগুলো কি আমাদের নেই? হ্যাঁ, সবারই আছে। কিন্তু দেখেন, এই স্বপ্নগুলোই আপনি পূরণ করতে পারেন এই পূবালী ব্যাংকের স্বপ্ন পূরণ স্কিম ব্যবহার করে। এই স্কিমে কী কী সুবিধা রয়েছে তা দেখে নিই। প্রথম হচ্ছে, এই স্কিমটি বাংলাদেশের যে কোনো নাগরিক কিংবা যৌথ মালিকানাভাবেও এই স্কিমটি খুলতে পারবেন, অথবা যে কোনো প্রতিষ্ঠানও এই স্কিমটি খুলতে পারবে। আবার যদি আপনি নিরক্ষর হয়ে থাকেন, আপনার স্বপ্নটা কি আপনি একটি মোটরসাইকেল কিনবেন, কিংবা আপনি একটি বাড়ি কিনতে চাচ্ছেন, এতে আপনার যে টাকার দরকার সেই টাকা যদি সঞ্চয় করতে চান তাহলে আপনিও একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে আপনি যদি স্বাক্ষর দস্তখত না জানেন তাহলে আপনি অ্যাকাউন্ট খুলে আসার সময় এবং অ্যাকাউন্ট থেকে আপনার টাকা তোলার সময় অবশ্যই আপনাকে সশরীরে ব্যাংকে থাকতে হবে। তারপর হচ্ছে, এই অ্যাকাউন্ট কোথায় খুলতে পারবেন? এই অ্যাকাউন্ট পূবালী ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় খুলতে পারবেন পূবালী স্বপ্ন পূরণ। তারপর আছে, লক্ষ্য করেন, ব্যাংকের হিসাব খোলার সময় কি কি ডকুমেন্ট লাগবে। আপনার লাগবে পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি, সেখানে 2টা বা 4টা লাগতে পারে, এবং আপনার জাতীয় পত্র অর্থাৎ আপনার যে এনআইডি তার সত্যায়িত ফটোকপি লাগবে, এবং আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টেরও সত্যায়িত ফটোকপি লাগবে। আর না থাকলে আপনার এনআইডি এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি দিয়েও করতে পারবেন, অথবা আপনার যদি জন্ম নিবন্ধন থাকে তা দিয়েও করতে পারবেন। এবং এখানে আপনি যতবার ইচ্ছা ততবার টাকা জমা দিতে পারবেন। এবং আপনি যদি এই অ্যাকাউন্টটি খুলতে চান তাহলে আপনাকে প্রথমবার 100 টাকা জমা দিতে হবে, এবং পরবর্তী সময়ে আপনি যত টাকাই জমা দেন সেই টাকাটা 100 টাকার গুণিতক হারে আপনাকে জমা দিতে হবে। যেমন 100, 200, 500, 1000, 10,000 এরকম। অবশ্যই এক মাসে আপনি যতবার ইচ্ছা ততবারই জমা দিতে পারবেন, এবং তার যে সুদ হবে আপনার, সেটা হবে আপনার যে টাকা জমা দিবেন তার দৈনিক ভিত্তিতে মাসিক চক্রবৃদ্ধি হারে আপনার সুদটা পাবেন। এবং এই অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে যে 100 টাকা জমা দিতে হবে, এবং পরবর্তীতে এই অ্যাকাউন্ট চালু রাখা অবস্থায় আপনাকে কোনো চার্জ কর্তন করা হবে না, তার মানে একবারে ফ্রি। আরেকটা কথা হচ্ছে, আপনি যদি এই অ্যাকাউন্টটি আপনার টার্গেট থাকে যে আমি 1 লক্ষ টাকা স্বপ্ন পূরণের জন্য আমি 1 লক্ষ টাকা জমা করব, তাহলে এই অ্যাকাউন্ট করার পর যদি আপনি 6 মাসের মধ্যে আপনার টাকা তুলতে চান তাহলে আপনাকে কোনো ফ্রি দেওয়া হবে না। এবং এর মেয়াদ কতদিন হবে? মেয়াদ হবে আপনার লক্ষ্য পূরণ পর্যন্ত। আপনার টার্গেট যদি থাকে আমি 10 লক্ষ টাকা পূরণ করব, কিংবা আপনি স্বপ্ন পূরণে চাচ্ছেন আপনি 20 লক্ষ টাকা পূরণ করবেন, কিংবা আপনার স্বপ্ন পূরণে চাচ্ছেন আপনি 5 লক্ষ টাকা পূরণ করবেন, তাহলে এই 5 লক্ষ টাকা পূরণ করতে আপনার যতদিন সময় লাগে ততদিন পর্যন্তই আপনি টাকা জমা দিয়ে যেতে পারবেন। এবং যতদিন পর্যন্ত আপনি টাকা জমা দিবেন সেই টাকার দৈনিক ভিত্তিতে মাসিক হারে চক্রবৃদ্ধি সুদে আপনার টাকা জমা হবে। এবং এই হিসাব যেমন সহজে জমা দিতে পারবেন, ঠিক তেমনি আপনি যদি এই হিসাবে 1 বছর টাকা জমা না দেন, এবং 1 বছর যদি আপনি একবারও টাকা জমা না দেন, ব্যাংক যদি আপনার লেনদেন কিংবা আপনার অ্যাকাউন্টের কার্যক্রমে যদি সন্তোষজনক মনে না করে, তাহলে আপনার অ্যাকাউন্টটি ইনঅপারেটিভ অ্যাকাউন্ট হিসেবে গণ্য হবে, এবং ব্যাংক অসন্তোষজনক বিদায় আপনার অ্যাকাউন্টটি ক্লোজ করে দিতে পারে। তাহলে আপনারা চাইবেন অবশ্যই, যদি না পারেন তাহলে বছর অন্তত একবার হলেও টাকাটা জমা দেবেন। আর জমা দেওয়া তো খুব সহজ।
আপনি 100, 200, 300, 500 হারে জমা দিতে পারেন। তবে আপনার স্বপ্ন পূরণের যে লক্ষ্যমাত্রাটা হবে 25,000 টাকার গুণিতক হারে, অর্থাৎ লক্ষ্য পূরণ হবে 25,000 অথবা 50 অথবা 75 অথবা 1 লাখ, কিন্তু 1,10,000 হবে না। আপনার পূরণের টার্গেট হতে হবে 1,25,000 অথবা 2 লাখ অথবা 1.5 লাখ, অর্থাৎ তার জন্য 25,000 টাকার গুণিতক হারে হয়। এবং আপনার যে বার্ষিক সুদ সেটাও পরিবর্তন হবে যদি ব্যাংক পরিবর্তন করতে চায়। এবং আপনি যে পরিমাণ টাকা জমা দিবেন সেই টাকা যদি আপনার 1 লক্ষ টাকা হয় তাহলে তা থেকে আপনি 90% ঋণ নিতে পারবেন। তার মানে 1 লক্ষ টাকা জমা হলে আপনি 90,000 টাকা ঋণ নিতে পারবেন। তার মানে আপনি যদি 50,000 টাকা জমা করেন তাহলে 45,000 টাকা আপনি ঋণও নিতে পারবেন। এবং স্বপ্ন পূরণ হিসাব খোলার সময় আপনার যে টার্গেট থাকবে সেই টার্গেট অনুসারে আপনি টাকাটা জমা দিয়ে যান, এবং যখনই আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে অর্থাৎ আপনার টার্গেট ফিল আপ হয়ে যাবে তখন আপনি টাকাটা তুলতে পারবেন সশরীরে। অবশ্যই আপনাকে নগদে টাকাটা দেবে না, আপনার ব্যাংক অ্যাকাউন্টে তারা পে অর্ডারের মাধ্যমে বা চেকের মাধ্যমে আপনাকে টাকাটা দিয়ে দেবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে স্বপ্ন পূরণের বিস্তারিত। তারপরে আপনার এই ব্যাংকের টাকা জমা আপনি দেশ থেকে পারবেন, বিদেশ থেকে পারবেন। তাই দেশে বিদেশে যে যেখানেই থাকুন সেখান থেকেই আপনি পূরণ করে নেন আপনার স্বপ্ন পূরণ, এবং অবশ্যই আপনার স্বপ্ন বাস্তবায়ন হোক সেই প্রত্যাশা করি। তাই স্বপ্ন পূরণ করতে পারবেন আপনি দেশ বা বিদেশ থেকে যখন ইচ্ছা তখন, যত টাকা টার্গেট তত টাকা। তাহলে প্রিয় ভিউয়ার্স, আপনার স্বপ্ন পূরণে হাসি ফুটুক আপনার মুখে, সেই প্রত্যাশা রেখেই আজকে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।